হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব লটকা শুটকি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটও করতে পারেন, বড়ও রাখতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতন কেটে নেবেন। তারপর এটা ভালোভাবে টেলে নেব। এই যে দেখতে পারতেছেন, ঠিক এইভাবে টেলে নিতে হবে, না হলে শুটকিটা কাঁচা থাকতে পারে, তাই ভালোভাবে টেলে নিতে হবে। টেলে নেওয়ার পরে এই যে ঠিক হাতে কষলে এইভাবে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধোয়ার পরে আমি এটা গরম তেলে ভেজে নেব, যাতে এটা ভালোভাবে আরেকটা ঘ্রাণ আসে। শুটকির যে স্মেল, এটা অনেকেই খেতে চায় না এই স্মেলের কারণে, তাই এটা আমি ভালোভাবে ভেজে নিলে মানে যেই ওইটা আসবে না। যাই হোক, তারপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আবার পেঁয়াজের সাথেও এটা অনেকক্ষণ ভেজে নিয়েছি। শুটকিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি। তারপরে দিয়ে দিলাম এখানে মশলাগুলো, দিয়েছি হলুদ, মরিচ, লবণ, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা আমি ভিডিওর স্ক্রিপ্টে নিতে ভুলে গেছি। যাই হোক, তারপরে ভালোভাবে এটা কষিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে এই যে শুটকিটা আমি এই কড়াইতে ভাজছিলাম, তাই কড়াইটা একটু পুড়ে গেছে। কিন্তু এই কড়াইতে রান্না করার খুবই সুবিধা, তাই আমি এটাই নিয়েছি। যাই হোক, পরে আমি সামান্য একটু ওই মশলাটা ভাজা করে তারপর আবার একটু পানি দিয়ে দিয়েছি, যাতে শুটকিটা যদিও কাঁচা থাকবে না, তাও একটু পানি দিয়ে মশলা আর শুটকিটা ভালোভাবে জাল করে নেব। তারপরে নেওয়ার পরে যে আবার পানি শুকিয়ে গেলে আবার একটু ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা করে নিতে হবে। এই যে দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।